ব্রেকফাস্ট সারা হয়ে গেছে। এবার আমাদের গন্তব্যস্থল হাঁটু পিক। মনে হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি। চারদিকে বড় বড় গাছের সারি, তার ফাঁক দিয়ে দিয়ে সূর্যের আলো এসে পড়েছে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7টা। আমরা আছি এখন নারকন্ডায় পিডব্লিউডি গেস্ট হাউসে। তো খুব সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে, আর আমরা সবাই চা খেয়ে ঘরের বাইরে বেরিয়ে পড়েছি সিনারি দেখবো বলে, কারণ একটু পরেই তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা সবাই উঠেই পড়েছি, ফ্রেশ ট্রেশ হচ্ছে সবাই অনেকে। তো আমি বাইরের করিডোরটা এসছি। তো চলুন একটুখানি ভিউ দেখিয়ে নিই সকালের। চলে এসেছি লনটায়। এইটা হচ্ছে আমাদের গেস্ট হাউস। দাঁড়ান দেখাই, এই যে পেছন দিক থেকে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের গেস্ট হাউস। যদিও এটা পেছন দিক, আমরা পেছন দিকে একটা এই যে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে এই লনটায় নেমেছি। এখান থেকে ভিউটা ভালো দেখা যাবে। তার কথা বলবো না, সকালের ভিউটা আগে দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, যেখানেই থাকছি সিনারি এত অপূর্ব। এই যে এখনো পাহাড়ে ভালো করে সূর্য ওঠেনি, হালকা হালকা আলো দেখা যাচ্ছে, হালকা হালকা আলো দেখা যাচ্ছে। পাহাড়গুলো ওই জন্য একটু অন্ধকার মতন হয়ে আছে। আবার একটু পরে যখন ভালোভাবে সূর্য উঠে যাবে তখন আবার আপনাদের দেখাবো। এই যে পুরো পাহাড়ের রেঞ্জ পেছন দিকে। এই যে সব বরফ পড়েছে পাহাড়ের মাথায়। এটাও 9000 ফিট উঁচুতে। এই যে জায়গাটার নাম নারকন্ডা। এটা কিন্তু সিমলা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। এই যে এইটা আমাদের গেস্ট হাউস, আর গেস্ট হাউসের পাশে এই যে হোটেল ফোটেল সব রয়েছে। সূর্যের এই যে ছটাটা দেখুন কিরম বোঝা যাচ্ছে, সূর্য উঠছে, সেই ছটাটা কিরকম সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। এখন আমরা ফ্রেশ হয়ে নিয়ে আমরা যাব হাঁটু পিকে। হাঁটু পিক এখান থেকে আধ ঘন্টা ডিস্টেন্স। ওটা হচ্ছে 11.5 ফুট উঁচু। তো ওইখানে হাঁটু মাতার মন্দির আছে, ওইটা আমরা দেখব। সেই মাতাকে দর্শন করে তারপরে আমরা আবার গেস্ট হাউসে ফিরবো। তারপরে এখান থেকে আবার আমরা সিমলা বঞ্চির বাড়িতে গিয়ে উঠবো। আজকে সেকেন্ড রাউন্ড চা খাওয়ার জন্য তৈরি হয়ে গেছি, আর নিজেরাও ফ্রেশ ট্রেশ হয়ে গেছি সব। এখনও 8টা বাজেনি। এইবার আমরা চা খেয়ে বেরিয়ে যাব হাঁটু মাতার মন্দিরে। ওখান থেকে আমরা আবার বঞ্চির বাড়িতে ফিরবো। এখন বেশ রোদ্দুরটা ভালো উঠছে। পাহাড়ি সকাল, একদম শান্ত সুন্দর, যেন মনে হচ্ছে কেউ কাউকে ডিস্টার্ব করছে না। উঁচু বরফের মাথায়, উঁচু পিকের মাথায় বরফ পড়েছে। এই যে এখন বাজে 8:40। এই যে সবাই মোটামুটি তৈরি, আর আমরা এখন বেরোবো টিফিন খেতে। টিফিন খেয়ে আমরা হাঁটু পিকে যাব। সুয়াসদা এই যে জামা পরছে। আবার সেই নেগি ধাবা। এখন বাজে 8:40। আমরা টিফিন খেয়ে তারপর বেরিয়ে যাব। ব্রেকফাস্ট সারা হয়ে গেছে।
এবার আমাদের গন্তব্যস্থল হাঁটু পিক। আজকের যাত্রা আবার শুরু হলো হাঁটু পিক দিয়ে। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হাঁটু পিক। আবার গিয়ে দেখা হচ্ছে। এই রাস্তাটা আবার পুরো আলাদা না, কত গাছ বড় বড়। পাহাড়ের থেকে এখানে জঙ্গলই বেশি, এত বড় বড় গাছের জঙ্গল। ঘুরে ঘুরে রাস্তাটা উঠছে উপরের দিকে, আমরা উঠছি। রাস্তাটা খুবই সরু, পাশে বড় বড় গাছের সারি। পাশ থেকে এই সিনারি গুলো দেখা যাচ্ছে। আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি ঘুরে ঘুরে, বড় বড় গাছের সারি পাশে। পৌঁছে গেছি আমরা হাঁটু পিকে। এবার আমরা উঠবো, গাড়ি থেকে নেমেও পড়েছি। এইবার আমরা মন্দিরে ঢুকবো। এই যে রাস্তাটা, মন্দিরের রাস্তাটা, বাহ খুব ক্লিয়ার ছবিটা আসছে। রোদ্দুরটা এত সুন্দর পড়েছে ওই দিক থেকে। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরটায় আমরা যাচ্ছি। প্রকৃতি যেন আমাদের সঙ্গে সঙ্গে সব সময় ঘুরছে, তার প্রমাণ এই ভিডিওটা। চারদিকে পাহাড় আর জঙ্গলে ঘেরা অপূর্ব সুন্দর মেলবন্ধন। সূর্যের আলো পড়েছে প্রত্যেকটা পিকে, যেন রূপলি রঙের চাদর পরিয়ে দিয়েছে মনে হচ্ছে। আর এইখানটাও বেশ একটু উঁচু জায়গা। আর এই দিকে দেখুন, কিছুটা মেঘলা, কিছুটা আলো। দূর থেকে এই মন্দিরটায় আমরা যাব। ভেতরে তো যথারীতি ছবি তোলা বারণ, তাই জন্যে বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। যাচ্ছি এই যে মন্দিরটা আমরা এখন প্রদক্ষিণ করছি। এখানে খুব ঠান্ডা, কিন্তু হাওয়াটা খুব একটা লাগছে না। পুরোটাই তুলছি। দর্শন হয়ে গেল হাঁটু মাতার মন্দির। এখানে মোটামুটি ঠান্ডাটা বেশ ভালোই, কিন্তু হাওয়া দিচ্ছে না বলে অতটা প্রবলেম হচ্ছে না। এখন আমরা আবার নারকন্ডায় ফিরে যাব পিডব্লিউডি গেস্ট হাউসে। ওখান থেকে আমরা ব্যাক টু সিমলা।
ছেড়ে চলে যাচ্ছি নারকান্ডা পিডাব্লিউডি গেস্ট হাউস। এখন আমরা যাব সিমলায় বঞ্জির বাড়িতে। আজকে থাকবো আমরা ওখানে, তারপর আবার কালকে রাত্রে আমরা ট্রেন ধরে ব্যাক টু কলকাতা। লাস্ট টাইম আপনাদের এই সিনারিগুলো দেখিয়ে দিলাম। রওনা হলাম আবার সিমলার উদ্দেশ্যে। এখন বাজে 11:05, 2-2.5 ঘন্টা লাগবে যেতে সিমলায়। তো এখন আমরা নারকান্ডা ছেড়ে চলে যাচ্ছি বঞ্জির বাড়িতে। আবার সেই সুন্দর ড্রয়িং রুমে দেখা হচ্ছে। এইটা হচ্ছে ঢালি টানেল, এর ভেতরে দিয়ে আমরা যাচ্ছি। এর ভেতরে এইসব আঁকাগুলো দেখতে পাচ্ছি। পাহাড় কেটে টানেল করা, টানেলের ভেতরে এইসব দৃশ্যগুলো আঁকা, ছবি। পেরিয়ে এলাম আর আমরা সিমলায় তো ঢুকে গেছি, বঞ্জির বাড়ির খুব কাছেও এসে গেছি। আর 8 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। এসে গেছি মিতুলের বাড়িতে, কাছাকাছি এসে গেছি, একদম ওই জায়গাটাতেই। এখন বাজে 1:30। এবার আমরা যাবো বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হবো, তারপর ওখানে গিয়ে লাঞ্চ করবো। একসাথে দুটো না, একটা করে আরেকটা স্পিন করো, স্পিন করো, এদিকে টাচ করো, সিট ডাউন করো, নোজি হাই ফাইভ, আরেকটা আবার টাচ করো, লাই ডাউন, লাই ডাউন, স্পিড প্রপারলি। আমরা ফিরতেই দেখুন এরা সব কতটা চঞ্চল হয়ে উঠেছে, আমাদের অনেকদিন বাদে দেখেছে, সেই জন্য সব আদর খেতে বসে গেছে। এই যে থ্যাংক ইউ। মিনিট 15-20 আগে পৌঁছেছি আমরা। এখন বাজে 2টো। এখনো আমরা ফ্রেশ হইনি, কারণ অনেক দিন বাদে, বেশ কটা দিন বাদে তো মিতুলের সঙ্গে দেখা হলো, প্লাস ওর 3 সন্তানের সঙ্গে তাদের আদর আবদার মেটাতে, কিছুটা গল্প করতে একটু দেরি হলো। এইবার আমরা ফ্রেশ হব, তারপর লাঞ্চ করব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে।